ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত পড়লে এই কথা স্পষ্ট বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় কথা বলে দিয়েছেন, দুনিয়ার বুকে যত প্রাণী আছে, শুধু মানুষের কথা বলা হয় নাই, শুধু জীবজন্তুর কথা বলা হয় নাই, এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন পৃথিবীতে বিচরণকারী যত সৃষ্টি মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। মুহতারাম হাজরিন, এই আয়াত পড়লে তো আমাদের কাছে এই কথা স্পষ্ট থাকে, দুনিয়াতে যে যে কর্মই করুক না কেন, সমস্ত কর্মের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনের মধ্যে আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, এই কথা উল্লেখ করেছেন, তাহলে আমাদের কেন কাজকর্ম করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজকর্ম ব্যতীত আমাদেরকে কেন রিজিক দেন না? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা মিসাল দিলে বুঝে যাবেন, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাঈলরা যখন কাফেরের কবর থেকে, কাফেরের হাত থেকে যখন রক্ষা পেল, ফেরাউনের হাত থেকে যখন রক্ষা পেয়ে তারা মরুভূমির মধ্যে বিচরণ করতে থাকলো, মরুভূমির মধ্যে থাকতে থাকলো, তখন তাদের জন্য খাবারের কোনো বস্তু ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। তারা মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ জানালো, তোমার এই ধর্ম গ্রহণ করার পরে আমাদের খাবারের মধ্যে সংকট চলে আসছে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন রিজিকের কথা। এরপর থেকে প্রতিদিন সকালে কুয়াশার মতো রিজিক পড়তে থাকে। তাদের জন্য প্রতিদিন সকালে মান্না, এক ধরনের একটা খাবারের নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মান্নাকে প্রতিদিন, এখন বর্তমান সময়ে শীতের দিন যেভাবে কুয়াশা ছিটা ছিটা পড়তে থাকে, ইতিহাসের মধ্যে লেখা আছে যে বনি ইসরাঈলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এরকম ছিটা ছিটা মান্না পাঠাইতেন, এবং তাদের কাছে এক ধরনের পাখি আসতো, সেই পাখির নাম হচ্ছে সালওয়া। সেই পাখিদেরকে তারা সহজভাবে ধরতে পারত, ধরে তারা সেটাকে খাইতে পারত। মুহতারাম হাজরিন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাঈল কোনো কাজকর্ম করে নাই, কোনো কিছু না করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাওয়াইছেন, তাদের আহারের ব্যবস্থা করেছেন। শুধু তাই না, মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকাইলে দেখা যায় ইতিহাসের মধ্যে লেখা, মারিয়াম আলাইহিস সালাম যে ফলগুলা খাইতেন ওইগুলোর কোনো সিজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে সিজন ব্যতীত ফল খাওয়াইতেন। শুধু তাই না, সূরা কাহফের মধ্যে যে তিনজন যুবকের কথা উল্লেখ আছে, যে তিনজন যুবকের কথা আমরা বলি, আসহাবে কাহফের মধ্যে সেই তিনজন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার মধ্যে নিরাপদে রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে গুহার মধ্যে নিরাপদে বসস্থানে থাকার মতো ব্যবস্থা করেছেন। তাহলে আমার কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে কাজকর্ম ব্যতীত খাওয়াইতে পারেন, মারিয়াম আলাইহিস সালামকে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারেন, ওই তিন যুবককে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুহার মধ্যে নিরাপদে রাখতে পারেন, আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবী আবু বকরকে যদি একটা নিরাপদে গুহার মধ্যে আল্লাহ রাখতে পারেন, তাহলে ওই মহান রব্বুল আলামিন এখনো যান নাই, এখনো আছেন উনি। ওই আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, ওই আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো বলতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার যুগের বনি ইসরাঈলদেরকে কাজকর্ম ব্যতীত খাওয়াইছেন, আমাদেরকেও খাওয়াইতে পারেন। কিন্তু মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু একটা সিস্টেম করে দিয়েছেন, একটা নিজাম করে দিয়েছেন, এই জন্য প্রত্যেকটা জিনিস সিস্টেম অনুযায়ী আসে। এই জন্য সর্বশেষ একটা কথা বলবো আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে, আমরা দুনিয়ার পিছনে
ছোটা ছেড়ে দেই। দুনিয়ার পিছনে তো ছুটতেছি, ছুটতে 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 এক পর্যায়ে আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে, ধরতে পারবো না, দুনিয়ার শেষ লগ্নে চলে যেতে পারবো। দুনিয়া আমাকে আপনাকে নিতে নিতে এক পর্যায়ে শেষ লগ্নে নিয়ে নিবে, কিন্তু আমরা দুনিয়াকে ধরতে পারবো না। এজন্য যুবক ভাইদেরকে বলি, সমস্ত নারীর পিছনে ছেড়ে, সমস্ত দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ছেড়ে আমরা আল্লাহর পথে আসি, আল্লাহর দিকে রুজু হই। তাহলে ওই মহান রব্বুল আলামিনের ইবাদত যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যদি মানতে পারি, অল্প ইনকাম করব, অল্প রুজি করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরেও বরকত দিবেন।